বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডিল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে শেয়ার করব আমি অনেক সুন্দর একটি গলার ডিজাইন, তার সাথে আমি ফুল ব্যান্ডটাও তৈরি করব। তো এর জন্য আমি এই যে জামাটিকে দুই ভাঁজ করে নিলাম। এখানে দুই পার্ট আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এখন আমি গলার এই যে ছড়ার মাপটা নিব। গলার ছড়াটা আমি 2.5 ইঞ্চি দিব। তো পিছনের গলার এই যে ডিপটা নেওয়ার আগে কিন্তু আমি আগে টোটাল ফুট গলাটা আমি নিলাম। ফুট গলাটা আমি 7 ইঞ্চি নিছি। তো এখন পিছনের গলার ডিপটা দিব। পিছনের গলার ডিপটা আমি 1 ইঞ্চি দিছি, যেহেতু এখানে ফুল ব্যান্ড কলার তৈরি করব। তো সামনের ডিপটা আমি 2.5 ইঞ্চি দিছি। তো এদিক থেকে 2.5 ইঞ্চি করে মেপে নিলাম। এখন আমি একটা বক্স তৈরি করে নিলাম। বক্সটা তৈরি করে আমি এই যে গোল গলার শেপে রাউন্ড করে দিচ্ছি। তো এই যে আমার রাউন্ড শেপ করা হয়ে গেল। এখন আমি দাগ অনুসারে কাটিং করে নেব বন্ধুরা। তবে এই যে এটা হলো পিছনের পার্ট আর নিচেরটা হলো সামনের পার্ট, ঠিক আছে। এরপর আমি পিছনের এই পার্টটা কিন্তু আলাদা করে নেব। এরপর সামনের পার্টটা কাটবো। তো সামনের পার্টটা ওই যে আমি কেটে নিলাম। আর এটা হলো আমার জামার পিছনের পার্ট। তো এরপর এখানে আমি একটা বক্রম নিলাম। বক্রমটিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপর আমি বক্রমের লম্বার মাপটা নিব। লম্বাটা আমি 6 ইঞ্চি দিচ্ছি, আর চওড়াটা আমি এই যে 4 ইঞ্চি 200টা পরিমাণে দিলাম, যেহেতু এখানে 2 ভাঁজে ভাঁজ করা আছে। তো এরপর এই যে আমি 1 ইঞ্চি পরিমাণে কিন্তু উপরে রেখে তারপর দাগ কেটে নিচ্ছি। দাগটা কেটে নেওয়ার পর এখন আমি এই যে লম্বার মাপটা নিব। তবে এটা দিয়ে আমি ডিজাইন তৈরি করব এই জন্য। তো লম্বাটা আমি 4 ইঞ্চি দিছি। এরপর আমি এই যে 4 ইঞ্চিতে মাঝখানে ধরে 2 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি আরেকটা দাগ কেটে নিচ্ছি। তো এই দাগের মাঝখানে কিন্তু এই বরাবর আমি এই যে 1.5 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম। 1.5 ইঞ্চির কিন্তু দুই দিকে ডাবল কিন্তু এই 3 ইঞ্চি পরিমাণ হবে। তো এরপর এই যে কর্নার করে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো দাগগুলো মিলিয়ে দেওয়ার পর আমি 1 ইঞ্চি পরিমাণে কিন্তু স্কেলটা দিয়ে আবার দাগ কেটে নিব। তো এখানে 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি দিলেও কিছু হবে না। দাগটা কেটে নেওয়ার পর এখন আমি দাগ অনুসারে কাটিং করে নিচ্ছি। তো এই যে আমি কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর বন্ধুরা, আমি একটা কাপড়ের উপরে বক্রমটিকে বসিয়ে ঠিক এই বক্রমের উপরে কিন্তু একটা সেলাই বসিয়ে দিব। তো সেলাইটি আমি দিয়ে দিলাম এই যে। এরপর এই যে সাইডে কিন্তু বাড়তি অংশ কাপড়টিকে কিন্তু কেটে আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পর বক্রমের উপরে কাপড়টিকে সেলাই করে দিয়ে দিতে হবে। ঠিক এই যে এভাবে করে ভাঁজ করে দিতে হবে বক্রমের উপরে কাপড়টিকে। তো এই যে বক্রমের উপরে কিন্তু সেলাইটি দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সেলাইটি দিতে হবে। তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। এটা সোজা সাইড আর এটা হলো উল্টো সাইড। এখন আমি এই যে সামনের পার্টের জামার কাপড়ের উপরে এই বক্রমের কাপড়টি বসাবো। তো জামার কাপড়টিকে আমি 2 ভাঁজ করে মাঝখান দিয়ে কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পরে মাঝ বরাবর কিন্তু আমি এই বক্রমের কাপড়টি বসাবো।
বসিয়ে দেওয়ার পর বক্রমের একদম ফাঁসে কিন্তু হ্যাঁ সেলাইটি দিতে হবে, একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সেলাইটি দিয়ে দিলাম। এই যে সেলাইটি দেওয়ার পর বন্ধুরা বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। পর মাঝখান দিয়ে কেটে কিন্তু 1/2 ইঞ্চি মতো রেখে আর বাকি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিতে হবে। আলাদা করার পর এই যে কর্নারগুলো কিন্তু কাটিং করে দিতে হবে, তা না হলে এই যে গলার এই ডিজাইনটি ফিনিশিংটা ভালো হবে না। তো এখন আমি এই যে বক্রমের কাপড়টিকে আমি উল্টো সাইডে নিয়ে যাচ্ছি উল্টিয়ে। তো এই যে উল্টিয়ে নেওয়া হয়ে গেল আমার। এরপর সাইডে কিন্তু একটা সেলাই বসিয়ে দিতে হবে। তা আমি সেলাইটি দিয়ে দিলাম। এই যে এটা কিন্তু উল্টো সাইড, তা উল্টো সাইডে আমি সেলাইটি দিলাম। তো এরপর আমি জামাটিকে উল্টিয়ে কিন্তু সোজা সাইডে নিয়ে আসছি। এখন আমি পিছনের পাড়ে কাপড়টিকে হ্যাঁ রেখে এরপর কাটটা সেলাই করে নিব। সমান করে বসাতে হবে, সমান করে বসিয়ে কিন্তু হ্যাঁ কাটটা সেলাই করে নিতে হবে। তো এই যে আমি কাটটা সেলাই করে নিব এখন। তবে অবশ্যই কাঁধের এখানে ডাবল সেলাই দিতে হবে। তো আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। এখন আমি গলার মাপটা নিব এই কলারের জন্য। তো বন্ধুরা কলারের মাপটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই আলতো করে ধরে তারপর কলার মাপটা নেবেন। টেনে টেনে কিন্তু কাপড়ের মাপটা নেবেন না, তাহলে কিন্তু গলার এই যে কাপড়টি লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা সবার আগে এই যে ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা এই যে আমার মেপে নেওয়া হয়ে গেল। আমি 16 ইঞ্চি পরিমাণে মেপে নিলাম। গলাটি লম্বা 16 ইঞ্চি হলো। তো এরপর আমি এখানে কিন্তু একটা বক্রম নিলাম, তবে এই বক্রমটি হলো হ্যাঁ শার্টের কলার ভিতর আমরা ইউজ করি। তো এরপর ডাবল বাস করে কিন্তু আমি মাঝখান দিয়ে সেলাই করে নিলাম। তো এখন এই যে আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, যেহেতু আমার গলার সামনের গলার ডিপটা হলো 2.5 ইঞ্চি নিচের দিকে, এই জন্য আমি 2.5 ইঞ্চি দিলাম। এরপর লম্বার মাপটা আমি 8 ইঞ্চি দিব। হ্যাঁ 8 ইঞ্চি কিন্তু ডাবল কিন্তু 16 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এদিকে 2.5 ইঞ্চি হ্যাঁ লম্বাটা 8 ইঞ্চি। এরপর আমি রাউন্ড শেপ করে দিচ্ছি হালকা করে। তো এখন গাঢ় করে এই যে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন আমি এই যে বক্রমের ছড়াটা আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি। এরপর আমি দাগটাকে এই যে গাঢ় করে মিলিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আবারও আমি মেপে নিলাম 8 ইঞ্চি পরিমাণে দৌড়ে। হ্যাঁ এরপর মেপে নিতে হবে।
এরপর নিচের দিকে এই যে একটু হালকা রাউন্ড করে দিতে হবে। তো সোজাও দিতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি রাউন্ড করে দিলাম। তো এই যে আমার বক্রমটি কেটে নেওয়া হয়ে গেল। তো কেটে নেওয়ার পর এই যে গলাটি এমন হলো। জামার ভিতর লাগালে গলাটি এই যে দেখতে এমন লাগবে। অনেক সুন্দর একটি গলার ডিজাইন। চেষ্টা করলে আপনিও পারবেন। অনেক সোজা এবং অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি বক্রমটিকে এই যে এভাবে কিন্তু সেলাই করে নিব। আপনি কিন্তু চাইলে এই আয়রন করে নিতে পারেন, তবে আয়রন করে নিলে ফিনিশিংটা ভালো হয়। তা আমি সাইডে এই যে এভাবে করে একটা সেলাই দিয়ে দিব। আপনি কিন্তু আয়রন করে নেবেন, ঠিক আছে? আয়রন করে নিলে ফিনিশিংটা দেখতে ভালো হয়। তা আমি সেলাইটা দিয়ে দিলাম। এরপর বাড়তি অংশ কাপড়টিও কেটে আলাদা করে নিচ্ছি। এরপর আরেকটা কাপড়ের উপরে আমি বক্রমের কাপড়টিকে বসিয়ে এরপর ফাঁসে সেলাই করে নিব। ঠিক আছে, এখান থেকে শুরু করে সেলাইটা দিতে হবে। তবে বক্রমের উপরে না, একদম বক্রমের পাশে সেলাইটি দিতে হবে। ঠিক আছে, এভাবে করে এই পর্যন্ত দিতে হবে সেলাইটিকে। তো আমি সেলাইটি দিয়ে দিলাম। এখন আমি বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নেব। এরপর ছোট ছোট করে কাটিং করে দিতে হবে গলার এখানে। এরপর আমি গলাটিকে উল্টিয়ে নিব। এই যে আমি উল্টে নিলাম। এরপর বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিব। 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে এরপর কাটতে হবে এই যে বাড়তি অংশ কাপড়টি। এখন আমি এই যে জামার গলার এক ফাঁস থেকে ধরে এই যে কলারটি লাগাবো। তবে উল্টো দিকে লাগাতে হবে, ঠিক আছে? উল্টো দিকে লাগিয়ে কিন্তু সোজা সাইডে নিয়ে আসতে হবে এই কলারের কাপড়টিকে। তো বন্ধুরা, এই যে কলারের কাপড় আর জামার কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, ঠিক আছে? দুইটা কাপড়কে একসাথে বসিয়ে হালকাভাবে ধরে তারপর সেলাই করতে হবে। তো আমি সুতার জায়গাটি নিচ্ছি। এখন আমি এই যে সোজা সাইডে এই বক্রমের কাপড়টিকে উল্টে নিয়ে আসব কলারের কাপড়টিকে। তো এরপর আমি কলারের উপরে একটা সেলাই দিয়ে দিব। তো সুতাটি কেটে আলাদা করে নিলাম। এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। এখন আমি উপরে কিন্তু আরেকটা সাপ সেলাই দিয়ে দিব।
সুতার টিকিটটা আলাদা করে নিলাম। এই যে আমার জামার কলারটি তৈরি হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এখানে একটা হুক দিতে পারেন, বা অনেক ধরনের বুতাম আছে, এগুলো লাগাতে পারেন। তো আমি এখানে একটা হুক লাগাবো। এই যে আমি হুকটা লাগিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা এই যে গড়া তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার অনেক সুন্দর একটি গলার ডিজাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।